আমাদের শরীরে প্রতিটি কোষের মধ্যে একটি করে ডাস্টবিন আছে। সারা বছর আমরা জম্মের খাওয়া খাই, ইচ্ছা মতন খাই, ফলে খাওয়ার ফলে আপনার কোষগুলো খুবই ব্যস্ত থাকে। ব্যস্ত থাকার কারণে তারা তাদের ডাস্টবিন পরিষ্কার করতে পারে না। আপনি যখন রোজা রাখেন রমজান মাসে, তখন আপনার এই কোষগুলো বাহিরের খাবার গ্রহণ করতে পারে না, ফলে ভিতরের কোষগুলো আপনার অসুস্থ কোষগুলো খেয়ে ফেলে, খেয়ে আপনাকে ক্যান্সারের মতন মহা রোগ থেকে, এত বড় ধরনের রোগ থেকে রোজার মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করে। যারা ক্যান্সারে আক্রান্ত অথবা আক্রান্ত নয়, আপনারা যদি বাঁচতে চান তাহলে রমজান মাসের রোজা রাখবেন বাধ্যতামূলক। ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাসের রোজা রাখবেন বাধ্যতামূলক। এরপরে প্রতি মাসে 13, 14, 15 পারলে রোজা রাখবেন। এই এক মাসের রোজা আপনাকে এমন সুস্থ করে তোলে, ক্যান্সারের মতন রোগ থেকেও আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করে দেয়। এটা কিভাবে শোনেন। আমাদের ঘরে যেমন আবর্জনার স্থান ডাস্টবিন আছে, ঠিক তেমনইভাবে আমাদের শরীরে প্রতিটি কোষের মধ্যে একটি করে ডাস্টবিন আছে। সারা বছর আমরা জম্মের খাওয়া খাই, ইচ্ছা মতন খাই, ফলে খাওয়ার ফলে আপনার কোষগুলো খুবই ব্যস্ত থাকে। ব্যস্ত থাকার কারণে তারা তাদের ডাস্টবিন পরিষ্কার করতে পারে না, ফলে ময়লা আবর্জনা জমে যায়। এভাবে যদি কোষগুলো তাদের ডাস্টবিন নিয়মিত পরিষ্কার না করে, কোনো এক সময় কোষগুলো নিষ্ক্রিয় হয়ে দেহের মধ্যে বড় ধরনের রোগ উৎপন্ন করতে পারে। এর মধ্যে অন্যতম একটা আছে ক্যান্সারের মতন রোগ হইতে পারে। আপনি যখন রোজা রাখেন রমজান মাসে, তখন আপনার এই কোষগুলো বাহিরের খাবার গ্রহণ করতে পারে না, ফলে কি করে, ফলে ভিতরের কোষগুলো আপনার অসুস্থ কোষগুলো খেয়ে ফেলে, খেয়ে আপনাকে ক্যান্সারের মতন মহা রোগ থেকে, এত বড় ধরনের রোগ থেকে রোজার মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করে। আজকের গবেষকরা বলেছে, কিন্তু 1500 বছর পূর্বে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি, রোজা রাখো, দুনিয়াতে সুস্থতার সাথে জীবনযাপন করো, আখিরাতে জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ।